বাংলাদেশের কোনো একটা কর্মী যদি মারা যায় তার লাশটা আনা পর্যন্ত আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি রাকা ইন্টারন্যাশনাল থেকে বলতেছি। আমার RM 1525, আমি রাকা ইন্টারন্যাশনাল ম্যানেজিং পার্টনার। আসলে আমরা দীর্ঘদিন যাবৎ সৌদি আরবের আমরা ব্যবসা করে আসতেছি। সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার আরও অন্যান্য দেশগুলো নিয়ে আমরা কাজ করে আসতেছি। এখন আমরা দেখতেছি যে আপনার 5 আগস্টের পর থেকে আমাদের জটিলতা আরও সহজ হবে। আমাদের জটিলতা দিন দিন বাড়তেছে। কেন বাড়তেছে? এক ধরনের সিন্ডিকেট, এক ধরনের মহল, তারা চাইতেছে কি তার ব্যবসাটা তাদের করে নেওয়ার জন্য। ম্যান পাওয়ার আমাদেরকে কি করতে দিবে না। আমাদের বিভিন্ন লোকের আপনার হচ্ছে যে ইউরোপের যে তারা কাজ করতেছে, তারা এই যে তাদের অ্যাটাস্টেড আছে, ভিসা সত্যায়িতন সব কিছু সঠিক আছে, কিন্তু বিমিডি থেকে ম্যান পাওয়ার দিচ্ছে না। একটা মহল চাইতেছে যে সিন্ডিকেট করে তারা কাজ করার জন্য। শুধু তারা কাজ করবে, অন্য কেউ কাজ করতে পারবে না। এই বিধায় আমাদের এই যে বিএমইটি সেক্টরটা, আমাদের ম্যান পাওয়ার সেক্টরটা, এই যে আমাদের লাইসেন্সদারে যারা আছে তারা জিম্মি অবস্থা তাদের কাছে আছে। আমি চাই যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, এই যে দেশ নায়ক তারেক রহমান, উনি বিষয়টা যেন আমলে নেই। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের কর্মী যদি সৌদি আরবে বলেন, বিদেশে যে কোনো দেশে বলেন, যে কোনো সমস্যা হলে তাদের দূতাবাস এটা 1 সপ্তাহের মধ্যে, 15 দিনের মধ্যে এটা সমাধান করে। কিন্তু আমাদের বাংলাদেশের কোনো একটা কর্মী যদি মারা যায় তার লাশটা আনা পর্যন্ত আমাদের জন্য কষ্টকর হয়ে যায়। তাহলে আমরা ম্যান পাওয়ার করার পর আমরা কি সুবিধা পাচ্ছি? আমরা ম্যান পাওয়ার কারণে তো আমরা এই সুবিধাগুলা আমাদের লোকগুলাকে দিতে। আমরা চাই আমাদের লোকগুলা ওই বিদেশের মাটিতে গেলেও তারা যেন কি কোনো জটিলতা থাকলে ওরা যেন সমাধান পাক।